আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও সবাই ভালো আছি। এই যে এমন কিছু কথা আছে যে আপনি যতই ভালো হন না কেন, আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো না হয় না, আপনি কখনোই সেখানে টিকে থাকতে পারবেন না। তো আপনার আশেপাশের মানুষগুলো যদি আপনাকে সাপোর্ট করে, সব জিনিসে ভালো বলে, আপনি অবশ্যই সেখানে টিকে থাকতে পারবেন। বর্তমান যুগে আপনি এসে যদি মানুষকে সত্যি কথা বলেন তাহলেই আপনি খারাপ। বিশেষ করে যদি বাড়ির বউরা যদি আপনার মুখের উপর শাশুড়ির মুখের উপর যদি একটা সত্যি কথা বলে দেয়, হ্যাঁ আপনি এটা করছেন, তাহলে আপনি ভালো না, আপনি খারাপ। আপনি শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না। শ্বশুর শাশুড়ি আপনাকে মানে শ্বশুর শাশুড়ি কোনো ভালো কিছু দেখতে পারেন না। ছেলের সাথে শ্বশুর শাশুড়ির দূরত্ব তৈরি করতেছেন। তো এগুলো না বর্তমান যুগে একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো মেয়েই নাকি তার শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, তাদের খাওয়া দেখতে পায় না, তাদের সাথে থাকতে চায় না। আসলে কি সবকিছুই সবসময় মেয়েদের দোষ হয়? আসলে শ্বশুর শাশুড়ি বা ওই শ্বশুর বাড়ির ফ্যামিলির অন্য কোনো মেম্বারের কোনো দোষ থাকে না। ননদ আর ছেলের বউ যদি এক বয়সী হয় তারপরেও শুনবেন যে মেয়ে ভালো, ছেলের বউ ভালো না। কেন ভালো না? ছেলের বউ মুখের উপর কথা বলে, সত্যি কথা বলে এই জন্য। কিন্তু নিজের মেয়ে যদি আপনাকে মানে হাজারটা কথা শোনায়, গালাগালি করে, তারপর সে তো নিজের মেয়ে। মানে একটা বিষয় আমি একবার জানতে পারছি যে এক শাশুড়ির সাথে ঝগড়া লাগছে, তো সে বলতেছে যে তুমি তো ভালো না। তো ছেলের বউ যখন উত্তর দিছে, আপনার মেয়ে তো অনেক ভালো, তাহলে আপনার মেয়ের সাথে তো টিকে থাকতে পারে না। বলছে সে তো আমার মেয়ে, সে তো আর অন্য কেউ না। তো তার সাথে থাকা না থাকা সম্পূর্ণটাই আমার ব্যাপার। আচ্ছা, একটা মেয়ে কি সবসময় সবকিছু চিন্তা করে যায় যে সে শ্বশুর বাড়িতে গিয়ে সে তার শ্বশুর শাশুড়ি কিংবা অন্য কোনো যদি সদস্য থাকে তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, তাদের সাথে ভালোভাবে কথা বলবে না, তাদের সাথে টিকে থাকবে না? একটা নতুন জায়গায়, একটা নতুন পরিবেশে একটা মানুষকে অ্যাডজাস্ট করতে অবশ্যই সময় লাগে। কিন্তু কিছু শ্বশুর বাড়ির মানুষ আছে যারা সেই সময়টুকু পর্যন্ত দিতে চায় না। তারা চায় যে আজকে আসছে কালকে থেকে রান্নাঘরে যাবে, ঘরের কাজকর্ম করবে, সবকিছু করবে। মানে সে একদম পুরো কাজের মানুষ হয়ে থাকবে। এটা ম্যাক্সিমাম জায়গায় হয়, হয়তো কিছু কিছু জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গায় এরকমের হয়। কিছু জামাই তো আছে দেখবেন যে মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মন রক্ষা করবে, কিন্তু নিজের বউয়ের বেলায় 16 মানে 4 আনা, মানে 4 আনা তো দূরের কথা, 8 আনাও ছাড়তে চায় না। মানে নিজের বউয়ের কোনো কিছুই তার কাছে ভালো লাগে না, সব কিছুতে দোষ। যাই হোক, আপনাদের সাথে আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। আমি যদিও কাউকে মিন করে কথাটা বলিনি, আসলে এটা এখন বর্তমান যুগে চলতিছে, এরকমের হয়। তো আমি ওই জন্যই আসলে কথাগুলো শেয়ার করছি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে শুক্রবারের বাজার আর রান্না বান্নার টুকটাক কিছু শেয়ার করলাম। তো আপনাদের শুক্রবার দিনটা কেমন কাটে, কিভাবে কাটে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আমি ম্যাক্সিমাম সময় শুক্রবার বাসায় থাকি।